সবাই বলছে এসআইপিতে ইনভেস্ট করুন, আর আপনিও অন্ধের মতো এসআইপিতে ইনভেস্ট করতে চলে যাচ্ছেন। কিন্তু আপনি কি জানেন এসআইপিতে আপনার যে টাকা ইনভেস্ট করছেন সেই টাকা সম্পূর্ণরূপে সুরক্ষিত নয়, আপনার টাকা ডুবে যেতে পারে। তাই এসআইপিতে ইনভেস্ট করার আগে এই 5টা গুরুত্বপূর্ণ ক্ষতির দিকগুলো জেনে নিন। জাস্ট মানে ভালো দিকটা তো প্রত্যেকেই জানে, কিন্তু ক্ষতির দিকগুলো কেউ সহজে বলতে চায় না। এই 5টা ক্ষতির দিক জেনে রাখুন, যেটা আপনার এসআইপি করার আগে জানা উচিত। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথমেই আমি যে পয়েন্টটা রাখতে চাইছি সেটা হচ্ছে মার্কেট রিস্ক। অনেকেই মনে করেন এসআইপিতে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার লোকসান হবে, কিন্তু এখানে বলে রাখি, এখানে ইনভেস্ট করা মানেই আপনার রিস্ক কিন্তু শেষ হয়ে যায় না, রিস্ক থেকে যায়। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, যদি আপনি স্বল্প মেয়াদে অত কম সময়ের জন্য এসআইপিতে ইনভেস্ট করেন, আর যদি দেখা গেল আপনার মার্কেট ধস নেমে গেল মার্কেটে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার বড় সড়ো লোকসান হতে পারে। তাই এসআইপিতে যখন ইনভেস্ট করবেন দীর্ঘমেয়াদী করার চেষ্টা করবেন, সেখানে আপনার লোকসানটা কম হবে, যদি হয়ও কম হবে। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। যে টাকা আপনি বিনিয়োগ করছেন তার একটা অংশ মিউচুয়াল ফান্ড হাউস ফি হিসেবে কেটে নেয়, এটাকে বলা হয় এক্সপেন্স রেশিও। এবার যদি কোনো ফান্ডের এক্সপেন্স রেশিও বেশি হয়, তবে দীর্ঘমেয়াদী যখন টাকা আপনি ইনভেস্ট করছেন, তাহলে আপনার জমানো টাকার একটা বড় অংশ কিন্তু ওই ফান্ডকে দিতে হবে। ওই এক্সপেন্স রেশিও দিতে গিয়ে আপনার কিন্তু টাকা কিন্তু অনেকটা কমে যেতে পারে। এরপরে চলে আসছি এক্সিট লোড। অনেকে তো ধরে নিন এসআইপি করছে, 1-2 বছর করার বলছে আমি আর এসআইপি করতে পারবো না, আমি উইথড্র করবো টাকাটা। তো সেক্ষেত্রে কি হয়, এটা আপনার জানা উচিত। যখনই আপনার ওই টাকার দরকার পড়বে, ঠিক আছে, তখন আপনি চাইছেন যে আপনার মিউচুয়াল ফান্ডে সমস্ত টাকা আপনি একসাথে তুলে নেবেন। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে 1 বছরের মধ্যে যদি আপনি টাকা তুলে নিতে চাইছেন, যে 1 বছর ইনভেস্ট করে তারপর আপনি টাকা তুলে নিতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে জরিমানা স্বরূপ একটা এক্সিট লোড দিতে হয়। সেই এক্সিট লোডের উপর এবার দেখা গেল যখন আপনি টাকাটা ইনভেস্ট করেছেন 1 বছরের জন্য, তা সেক্ষেত্রে আপনার যে টাকাটা তার উপর কিন্তু আপনার জরিমানা চার্জ হতে পারে। এক্সিট লোড যেটা হলো সেটা দেখা গেল আপনার যে টাকা জমেছে আর সুদটা যেটা পেয়েছেন তার থেকেও বেশি, সেক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু লস হতে পারে। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে পাস্ট পারফরমেন্স। অনেকেই মনে করুন কোনো ফান্ডের পাস্ট পারফরমেন্স ছিল 50%, কথা। এবার আপনি ভাবছেন পাস্ট পারফরমেন্স 50%, তাহলে আমি এবছরে ওই ফান্ডে ইনভেস্ট করতেই পারি। এখানে সব থেকে বড় ভুল করে কোনো ফান্ডের আগে পাস্ট পারফরমেন্স যদি 50% গিয়ে থাকে, এবছরে যে এবছরের পারফরমেন্স যদি 50% যাবে সেটা আপনি ভেবে থাকেন, তাহলে ভুল করছেন, সেটা নাও হতে পারে। তাই সবসময় পাস্ট পারফরমেন্স যাচাই করে আপনি কিন্তু সেই ফান্ডেই বিনিয়োগ করা আপনার সব থেকে বড় ভুল। মিউচুয়াল ফান্ডের রিটার্ন কখনোই গ্যারেন্টিযুক্ত নয়, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। আপনি যখনই যে কোনো এসআইপিতে ইনভেস্ট করুন না কেন, আপনি এখন প্রচুর লিস্ট দেখতে পেয়ে যাবেন এবং ক্যালকুলেশন আপনি দেখতে পাবেন, ক্যালকুলেটরে ক্যালকুলেট করেও দেখতে পারবেন। অনলাইনে অনেক সাইট আছে যেখান থেকে আপনি দেখতে পারেন যে এসআইপিতে আপনি দেখালো মাসে 500 টাকা ইনভেস্ট করছেন, তাহলে দেখালো 40 বছর পরে আপনি এত লক্ষ টাকা পাবেন। ওটা একটা অ্যাপ্রক্সিমেশন, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কেন? কারণ যখন আপনি ইনভেস্ট করছেন তারপর বাজার কিরকম চলবে, আপ ডাউন, সেটা কিন্তু নির্ভর করছে, আপনার ওই টাকার উপর নির্ভর করছে, টাকাটা কমবে না বাড়বে। তাই অ্যাপ্রক্সিমেট ওরা কিন্তু ভ্যালুটা দেখায়। সেই জন্য যখনই ইনভেস্ট করবেন অবশ্যই কিন্তু ভেবেচিন্তে ইনভেস্ট করবেন। তবে হ্যাঁ, দীর্ঘমেয়াদীর জন্য ইনভেস্ট করলে আপনার লোকসান হলেও কম লোকসান হয়, মোটামুটি আপনার আসল টাকা প্রিন্সিপাল টাকার উপর কোনো খুব একটা প্রভাব পড়ে না, এটাই আপনারা ভেবে চলতে পারেন। তবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি আপনাকে জানতে চাইবো, যে আপনি যদি এসআইপিতে ইনভেস্ট করে থাকেন বা আপনি এসআইপিতে ইনভেস্ট করছেন বলে করবেন বলে ভাবছেন, তাহলে কোন ফান্ডটা সব থেকে ভালো হবে আপনার মতে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ তাহলে সবাই জানতে পারে এবং দেখতে পারে। ঠিক আছে, আপনার হতে পারে আপনি ইনভেস্ট করেছেন আগে, আপনার মনে হচ্ছে এই ফান্ডটা ভালো, তো সেটার জন্য আপনি কমেন্টে জানাতে পারেন যে এই ফান্ডটা আপনার জন্য ভালো ইনভেস্ট করা যেতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার। এই 4-5টা পয়েন্টগুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে এসআইপিতে ইনভেস্ট করার আগে। আর হ্যাঁ, অবশ্যই আপনাকে বলে রাখি, এখানে আপনারা এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কেন কি, আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি এবং সবসময় আপনাদেরকে কোনো না কোনোভাবে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে জানতে পারে। তো ভিডিও শেষে আমরা 4টে পয়েন্ট আলোচনা করলাম, যেটা কিন্তু আমাদের জানা উচিত। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।